ধরনের ইস্যু আমাদের, যেদের ক্লাসে ফিরতে হবে। মন্ত্রণালয় ডিরেক্ট বলেছে আমাদের শিক্ষক মহোদয়গণ পরম শ্রদ্ধায় মানুষজন, যেই মানুষগুলোর মধ্যে কেউ কেউ বলে পাল্টা মত তৈরি করে আমাদের ক্ষতি করা হবে, সেই শিক্ষকদের জন্যই আজকে ক্লাসটি হয়নি। এই শিক্ষক মহোদয়গণদের বলেছি আপনাদের বিরুদ্ধে আমাদের একটি সত্য নেই, দয়া করে ওদেরকে ক্লাসে ফিরতে দিন। তারা তাদের স্বার্থের জন্য অপেক্ষা করছে। তো স্বার্থের জন্য অপেক্ষা, সেই স্বার্থের শেষ হবে হয়তো অল্প সময়ের মধ্যে। মন্ত্রণালয় যেটি বলেছে যে 1 তারিখ তারা ডেট নির্ধারণ করেছে, যদি 1 তারিখ থেকে ক্লাস শুরু, মানে শীতকালীন অবকাশটা পরেই হচ্ছে 1 তারিখ চলে আসে, আর শীতকালীন 12 থেকে যেহেতু শুরু হচ্ছে, তো ওই সময়ে যদি মানে কোনো প্রকারের কেউ ঝামেলা করে, অবশ্য তারা নির্দেশনা দিয়েছে করে, তাহলে যা যা করার তারা 3টা ধাপ, 3টি স্টেপ তারা রেডি রেখেছে। যদি 1 তারিখ থেকে কেউ ক্লাস দিতে মানে অনীহা প্রকাশ করে, তাহলে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের 2টা আরো পাল্টা পয়েন্ট রেডি করা আছে। যদি তারা ক্লাস 1 তারিখে বলছে যে ফিক্সড, মানে 1 তারিখে 24-25 সেশন ক্লাসে ফিরবে। তো আমাদের কথা ছিল শীতকালীন অবকাশ যেহেতু এখনো পর্যন্ত শুরু হয়নি, তাহলে ওদের ওরিয়েন্টেশন যেটা আছে 24-25, তাহলে এটা কালকে নিয়ে নেওয়া হোক, পরশুই নিয়ে নেওয়া হোক। সেক্ষেত্রে মন্ত্রণালয়ের যে কথা সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটি মানে সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছি, 2-1টা দিন তাদের সাথে আমাদের কাজ করতে হচ্ছে বিভিন্ন ইস্যুতে। এর জন্য শুধু শুধু এখন আর ঝামেলা বাড়ি না, লাভ নেই, এটা বলছে আর কি ওনাদের কথা। আমি বলছি ভুয়া বলা যাবে না, আমি সিদ্ধান্ত জানাচ্ছি। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে 1 তারিখে এসে যদি শুরু করে ওরা, সেক্ষেত্রে ভালো হবে। আর সেশন কমিয়ে আনার জন্য ওনারা বলেছে যে মানে তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নেওয়া, 8 মাসের সেশন করে, এরকম একটি ব্যবস্থা থাকবে। এখন কথা হচ্ছে 24-25 সেশনের যারা আছে তারা যদি মনে করে যে 12 তারিখ থেকে যদি ক্যাম্পাস বন্ধ, তাহলে সবাই একসাথে এসে 1 তারিখেই ক্লাস শুরু করব, তাহলে মিটে যায়। আর যদি তারা মনে করে যে না 1 তারিখে ক্লাস না, এই ছুটির মধ্যে ক্লাস সেটা সম্ভব না, মানে কালকে পরশু পর্যন্ত কিছু করতে হবে, তাহলে সেটাও তোমাদের সিদ্ধান্ত। কিন্তু বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি সেই সমাধানটি আসলে আমরা কতটুকু পারবো, কারণ শিক্ষার্থীদের একটি বিষয় আছে, আমাদের সবাইকে প্রয়োজন, কিন্তু সবাই থাকে না কেন, এটি আমাদের একটি প্রশ্ন। আমাদের যারা একটি আন্দোলনে আমরা থাকতে পারি না, ঘরে যারা থাকতে পারি না, তাদের একটি প্রশ্ন। তো এই বিষয়টির সিদ্ধান্ত আমাদের মধ্য থেকে হবে যে আমরা কি করব কি করব না। তো 1 তারিখে ক্লাস। আরেকটি বিষয় হচ্ছে অধ্যাদেশ। আমাদের কথা ছিল যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয়, এই যে আমাদের 200 বছরের শোষণ বঞ্চনার যে ইতিহাস, সেই ইতিহাসের একমাত্র সমাধান হচ্ছে একটি অধ্যাদেশ। তো তারা বলছে আজকে 8 তারিখ 25 তারিখের মধ্যে, তারা যেটি বলছে আর কি, আন্তঃ মন্ত্রণালয় অর্থাৎ অধ্যাদেশ প্রক্রিয়ার সাথে যেহেতু প্রত্যেকটি মন্ত্রণালয় যুক্ত, 25 তারিখের মধ্যে কয়েকটি ইস্যু সলভ করে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত করে শ্রী আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে অধ্যাদেশ প্রক্রিয়া শেষ করবে। তো এখন কথা হচ্ছে আমাদের যে প্রশ্ন ছিল, মানে আমরা যেটা জানার চেষ্টা করলাম, ধরেন আজকে একটা সিস্টেমে যাওয়া হলো, তখন যদি এমন হয় যে 25 তারিখের পরে কোনো শিক্ষার্থী আর প্রতিবাদ করতে পারবে না, প্রোটেস্ট করতে পারবে না, রাস্তায় নামতে পারবে না তার অধিকারের জন্য, কারণ কে কোন দিকে চিন্তা করে এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। আমাদের এই এক দফার কারণ হচ্ছে মূলত টার্গেট ছিল তফসিল, নির্বাচনী তফসিলের আগে সমস্যার সমাধান করতে হবে। আমরা এই ইস্যুগুলো সরাসরি বলছি, আমরা এখন গোপনে কিছু বলি না, কারণ মৃত্যু সামনে নিয়ে তো এখানে এসেছি, তাই না, নেমেছি। তাদের আমরা যেটা সত্য সেটাই বলি, এরপরে যা হয় হবে। তো তখন তারা বললো যে যদি শিক্ষার্থীরা মানে সাধারণ জনগণের ইস্যু হয়, তখন এক্ষেত্রে প্রোটেস্ট করতে বা কোনো কিছুতে কোনো সমস্যা নেই। এখন আমরা সবাই মিলে যে সিদ্ধান্তটা নিব, আলটিমেটলি আমরা কি আসলে 25 তারিখ পর্যন্ত যে ব্যাপারটি আছে ওই পর্যন্ত আন্দোলন করব, নাকি হচ্ছে